তুমি ছাড়া কি যে বঞ্চনা, এই যন্ত্রণা বিরহ স্মৃতি ঘিরে তুমি জানো না। গানই জ্ঞান, গানই সাধনা। জঙ্গলমহল থেকেই স্বপ্ন দেখা শুরু। সেই স্বপ্নের পিছনে ছুটে তাকে বাস্তবায়িত করাই একমাত্র লক্ষ্য ছিল শিল্পী বিদ্যুৎ দাসের। সেই সময় জঙ্গলমহলের মানুষকে মুগ্ধ করেছিলেন বিদ্যুৎ। এবার তার গানের তালে মেতে উঠেছে পদ্মা পারও। গানের জগতেই পরিচিতি তার। সেই সুবাদে বাংলাদেশে ডাক পেয়েছিলেন বিদ্যুৎ। সেখানে তার গানে মুগ্ধ হয়েছে পদ্মা পাড়ের মানুষজন। গান গেয়ে সকলের মন জয় করে নিয়েছেন বিদ্যুৎ। বাংলাদেশ থেকে জঙ্গলমহলে ফিরতেই তাকে সাদরে বরণ করেন এলাকার মানুষ। রাস্তার ধারে দাঁড়িয়ে তার অগণিত ভক্তরা তাকে পুষ্পস্তবক ও মালা পরিয়ে শুভেচ্ছা জানান। জঙ্গলমহলের মানুষের সঙ্গে আমি তো সবদিন আছি, এবং জঙ্গলমহলের মানুষ প্রত্যেকেই আমাকে ভালোবাসে। তারা এই বিভিন্ন নিউজে বাংলাদেশের যে আমি খুব বড় বড় গানের যে প্রোগ্রাম দুটো করলাম, সেই খবর পেয়ে তারা সবাই জানে যে আমি আজ ফিরছি। তারা আমাকে ভালোবাসার উপহার দিতে, সম্বর্ধনা দিতে এসেছে, এবং আমি নিজেও খুব খুশি। আমি নিজেও ভাবতে পারিনি যে আমি এত বড় একটা জায়গায় যে সাফল্য পাবো, এবং ওখানে যে সম্মান পেয়েছি, তাতে ভারতীয় হিসাবে আমি নিজেকে খুব গর্ব অনুভব করি। আজকে আমাদের খুব প্রিয় ভাই বিদ্যুৎ, সে বাংলাদেশ গিয়েছিল। সেখানে গিয়ে সে সাফল্য পেয়েছে, বা সে যে উদ্দেশ্য নিয়ে গিয়েছিল রকস্টার হিসাবে, সেখানের মানুষ তাকে সম্বর্ধনা দিয়েছে, এবং একজন গায়ক হিসাবে তাকে যে সম্মান দিয়েছে, এই জন্য আমরা আপ্লুত। তার কাছের মানুষ হিসাবে, তার প্রিয় মানুষ হিসাবে, এই জন্য আমরা সকলে মিলে একত্রিত হয়ে তাকে আজ সংবর্ধনা জ্ঞাপন করতে আমরা এখানে ছুটে এসেছিলাম। আমাদের এই বিদ্যুৎ দাস চিরদিন আমাদের সাথে আছে, গরিব মানুষের স্বার্থে আছে। আমাদের এই প্রিয় দাদা আজকে আমাদের বাংলাদেশে গিয়ে সেখানে অনেক সম্মান পেয়েছে। সেই সম্মান আজকে আমরা দেখেওছি। এখানে এসে আমরা তাকে আজকে সম্বর্ধনা জানাতে এসেছি। দাদাকে পেয়ে আমরা আজকে আবার খুশি। সবাই আজকে জনজোয়ার আমাদের এখানে হয়েছে। আমরা দাদার প্রিয় ভক্ত। দাদা আমাদের এই সমাজ একদম সেবী, যেটা বলা হয়, দাদা আমাদের জঙ্গলমহলে সেটাই চালিয়ে যাচ্ছে। ভক্তদের উন্মাদনা দেখে বিদ্যুৎ দাস বলেন, দেশের মাটিতে ফিরেই এই রকম ভাবে শুভেচ্ছা পাবেন তা ভাবতেও পারেননি। সবসময় মানুষের পাশে তিনি ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে স্পষ্ট জানান বিদ্যুৎ। তিনি আরো বলেন, গানের জগতে গেলেও রাজনীতি ছাড়েননি, যদিও এই বিষয়ে বেশি কিছু বলতে চাননি তিনি। ওখানে রকস্টার হিসেবে পরিচিত, এবং সবাই হচ্ছে আমার প্রিয় বন্ধু তামান্না হক, মিঠু ভাই এবং জেমসজির কিপার। ওনারাই আমাকে এই পরিচয়টা করার মূলে, মিঠু, তামান্না, জেমসজি, এরাই মূল। খুবই আনন্দ লাগছে। আর পৃথিবীতে সবকিছু আমি জানি, সবকিছু শিখেছি, গান বাজনা, কবিতা, আবৃত্তি। একমাত্র একটা জিনিস শিখতে পারলাম না, আর ওটা শেখার প্রয়োজন না, সেটা হচ্ছে অহংকার। অহংকারটা শিখতে পারলাম না। আমি সময় মানুষের পাশে, মানুষের সাথে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। গানই নেশা, গানই পেশা বিদ্যুতের। তাই গান গেয়েই সকলের মন জয় করেছেন জঙ্গলমহলের বিদ্যুৎ দাস। বাঁকুড়া থেকে রাহুল কর্মকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।